ওই সেকেন্ডে আলো এবারে আসছে, এরকম দপ 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 করে চলছে, আর ওখান দিয়ে আবার আলো ওপারে যাচ্ছে, আচ্ছা আচ্ছা এরকম দপ 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 করে চলে যাবে। মানে সেই লোকটা যে স্পষ্ট দেখা যাচ্ছে না, আলো জ্বলছে যখনই তখনই দেখা যাচ্ছে একটা মানুষ, হ্যাঁ, মানে একটা মনে হচ্ছে যে মানুষ মানুষ মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা তার গায়ে যেখানে সেখানে এরকম থাবার দাগ, খাবার দাগ, হ্যাঁ। মানে ওই লোকটা মানে বাঘে থাবা মানে মারলে মানুষটাকে বাঘে মাছ ধরতে গেছিল, বাঘে ওই জায়গাটাই বাঘে মেরে ওকে মেরে ফেলেছে। উনি তো- হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেকেই ভালো আছেন। তো এই যে এখানকার এক দাদাকে পেয়েছি, যিনি এই ফিশারির চৌকি দেন এবং এই জঙ্গলের পাশে যে ছোট্ট একটা ফিশারি করা আছে এটা উনি চৌকি দেন। তো এই যে ফিশারি চৌকি দিতে গিয়ে জঙ্গলের কিছু ভূতের কাণ্ডকলাপ তানার চোখের সামনে পড়েছে। তো চলো সেই দাদার মুখ থেকেই শুনে নেওয়া যাক অ্যাকচুয়ালি কি হয়েছিল, আর দাদা এই পর্যন্ত নিজে চোখে কি কি দেখেছেন, কি কি ভূত পেত বলো ভূত বলো কোন কোন জিনিস তানার চোখের সামনে পড়েছিল। তো দেখে নিন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দাদু, আচ্ছা দাদু, আমরা চলে এসেছি আপনাদের গ্রামে। আমরা শুনেছি এই গ্রাম থেকে অনেকেই মাছ কাঁকড়া ধরতে যায় সুন্দরবন জঙ্গলে। মাছ কাঁকড়া ধরতে গিয়ে অনেকেই বাঘে আক্রমণ ঘটে, অনেকেই মধু সংগ্রহ করতে গিয়ে আক্রমণ ঘটে, অনেকেই আবার বেগভূত মানে যাদের বাঘে খায় যে মানুষগুলো, তারা নাকি ভূত হয়ে অনেক কিছু জঙ্গলে নানান দৃশ্য দেখা যায়। তা আপনি তেমন কিছু কি জানেন? একটু যদি জানেন তাহলে বলবেন। জানা আছে কি? হ্যাঁ, কেমন কি জানা আছে? জানা আছে যেরকম আমরা সুন্দরবনে ওখানে মাছ ধরার কারবার করি, হ্যাঁ আচ্ছা আর ওখানে একটা সরু মানে নদীর সাথে লাগোয়া সরু খালি আছে। জুলি চলে গেছে হ্যাঁ, নদী, হ্যাঁ, ওখান দিয়ে ওদিকে লোকজন সেই কবাট বলে, কালভেট বলে, জল টল তোলাতুলি করে হুম, সুন্দরবনে সব ফিশারি করে, আচ্ছা আচ্ছা, মাছ ফাছ এটা ওটা ধরে। হুম, আর আমরা ওর কাছাকাছি থাকি, ওই আমরাও মাছ ফাছ ধরি ওইখান দিয়ে। হুম, আমাদের নৌকো আছে। এখন কালী পুজোর সময় এইখানে সুন্দরবনে কালী পুজোর সময় সব অনেক রকম সাদা কাটা রুটি আসে, হ্যাঁ, ভেসে ভেসে আসে, হুম, আবার চলে যায়, আবার আসে, এরকম হুম, অনেক কিছু। হুম, এখন কালী পুজোর আসছে তখন কিন্তু আজ আমি যে গল্পটা মানে বলছি আগে করার ঘটনা, এটা আচ্ছা, আচ্ছা। সত্যির ঘটনা। হুম, এবারে এই ঘটনাটা আমার জীবনে আমার সচক্ষে মানে এই জিনিসটা আমরা আর দেখিনি, তোমাদের বলছি। হুম, অন্য লোকে একদম সে এই খালি কথাই বলছে, আর ওই কলায় সে আলাদানে হুম, থাকতো। আচ্ছা, এরকম কালী পুজোর রাতে ও দেখছে হুম, যে ওই ওখান দিয়ে আলো ওই সেকেন্ডে আলো এপারে আসছে, হুম, এরকম দপ 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 করে চলছে, হুম, আর ওখান দিয়ে আবার আলো ওপারে যাচ্ছে, আচ্ছা আচ্ছা এরকম দপ 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 করে চলে চলে যাচ্ছে। হুম, আর ও লোকের শ্বাস কিন্তু খারাপ, হ্যাঁ, মানে ভালো না, ভারী, মানে কিছু দেখলে ভয় পেয়ে যায়। হয় খুব হালকা রাস। আচ্ছা এবারে আচ্ছা উনি আর আমরাও পাশে রয়েছি, আমাদের তখন ও লোকও মাছ মাছের পোষাপশি কারবার টারবার করে। আচ্ছা, উনি আমার কাকা হয় সম্পর্ক, আচ্ছা, আচ্ছা, মানে গ্রামের নয়, ফ্যামিলি হিসেবে। আচ্ছা, 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 উনি ওদিকে আছে, আর আমরা ওনার দিয়ে ওদের ওই কত 200 ফুট মানে কত, আর 200 ফুট, মানে 200 ফুট। 100 মিটার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 100 মিটার মানে 200 ফুট, হ্যাঁ ওই রকম। হ্যাঁ, ওখান দিয়ে রাখা হতো, আমরা ওই 200-250 মিটার, 2-250 মিটার দূরে মানে ডিস্টেন্সে আছে। আছে। আচ্ছা আচ্ছা, এবার উনি তো ভয় করে ওনার একটা ছোট টং মতন ছিল, হুম, ওই টঙের ওপরে কালী পুজোর রাত্রে দেখছে যে ওই রকম তাল হচ্ছে, আচ্ছা, মানে আলো ফুল জুয়ার তখন, হুম, হুম, আলো জ্বলছে, দপ দপ করে জ্বলছে, আবার নিভে যাচ্ছে, আচ্ছা, আবার জ্বলছে, আবার নিভে যাচ্ছে। উনি ভয়ে থাকতে পারছে না। তখন পাশে আমি ছিলাম, আমার কাছে অস্তে অস্তে যেতে বলে, এই কি ঘটনা ঘটছে এখানে দেখবি। আচ্ছা, এবার আমি শুধু গেছি সাহস করে, আমারও একটু সাহস আছে, আমিও শুধু সাহস করে গেছি। আচ্ছা, গিয়ে দেখছি, সত্যিই দেখছি যে কিছু দেখা যাচ্ছে না, মানুষ বা ভৌতিক হ্যাঁ,
ও ভূতকে তো দেখা যায় না, না ভূতকে দেখা যায় দেখা যাবে না, মানুষকে হলেও দেখা যাবে। দেখা যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে খালি ওই আলো এরকম চলছে আবার নিভছে, চলছে আবার নিভছে, ওপারে এই সাইডে যাচ্ছে আবার ওই চলছে নিভছে, এই সাইডে আসছে। আর আমি যেতে ওনার একটু সাহস হয়েছে, দুজনে মিলে দেখা হচ্ছে। আচ্ছা এবারে এখানে একটু বানিয়ে গেলে হঠাৎ দেখা গেল যে একজন লোক সেই আগুনের আকারে, হ্যাঁ একজন লোক মানে সে মানে তাকে লোকের আকার দেখা যাচ্ছে যে হ্যাঁ তার গায়ে মানে সেই লোকটা যে স্পষ্ট দেখা যাচ্ছে না, আলো জ্বলছে যখনই তখনই দেখা যাচ্ছে একটা মানুষ, হ্যাঁ, মানে একটা মনে হচ্ছে যে মানুষ। মানুষ মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা। তার গায়ে যেখানে সেখানে এরকম থাবার দাগ, খাবার দাগ, হ্যাঁ। মানে ওই লোকটা মানে বাঘে মানে থাবা মারলে মানুষটাকে বাঘে মাছ ধরতে গেছিল, বাঘে ওই জায়গাটাই বাঘে মেরে ওকে মেরে ফেলেছে। ও উনি তখন আচ্ছা আচ্ছা আচ্ছা। বেগভূত হয়ে গেছে। উনি তখন বেগভূত হয়ে দিয়ে ওই রকম উনিরা ওই যে কোনো একটা যোগ আছে, যেরকম কালী পুজো হ্যাঁ হ্যাঁ বা বড় বড় একটা পুজো হয়, হ্যাঁ হ্যাঁ সেই পুজোয় ওরা ওই তখনই বনার সময় কোটালে হ্যাঁ ওনারা তখন এই নদীটার কাছে ওরা মাছ ধরতো হ্যাঁ একদম জেলে, হুম ও তখনই এপার ওপার হতো। হুম কিন্তু আচ্ছা আর ওই আচ্ছা। আলো দপদপ দপদপ করে জ্বলবে। হুম কিন্তু তারপরে ওই আমাদের কোনো যে- ক্ষতি উনি করেনি, আমাদের আচ্ছা, দেখি না, আচ্ছা। আমরা দেখছি। আর একজন যে ছিল আমার কাকা, হুম ওনার ভয়টাও কমে গেছে, আমি যখন দুজনে একই সঙ্গে পড়েছি আচ্ছা ভয় কমে গেছে। হুম তা ওইভাবে হচ্ছে, তখন যখন ভোর হয়ে গেল কি তখন তো আমরা তো বলছি যে কাকা কি হবে, এইভাবে দেখা কতক্ষণ এইভাবে চলে। হ্যাঁ কিন্তু ওটা আলো যাচ্ছে আসছে, আর মাঝে মাঝে আলোটা সেই বিদ্যুৎ যেরকম চমকালে একজন যদি হেঁটে যায় তাকে টটকা একটু দেখা যায়, হুম হুম আর ওই আলো জ্বলছে তাকে ওরকম দেখা যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে তার মানে মুখটা হাড় ফাড়গুলো সব যেন খবলানো হুম তাকে বাঘে ধরে যত সময় বেগভূত মানে হয়ে গেছে, ওই সম্ভবত, বাঘের হ্যাঁ মানে এতে পড়ে মানুষটা মারা গেছে, আচ্ছা আচ্ছা কিন্তু তার আত্মাটা কিছু হয় হুম মানে এ করতে পারেনি। সেইটাই ও এখন ওই মানুষকে ভয়ও দেখাচ্ছে, হুম হুম তবে কিন্তু মানুষকে কোনো ক্ষতিও করছে না। কারো মানে না। কাউকে ক্ষতি করেনি। লোকটা কোনো ক্ষতি করছে না। আচ্ছা আচ্ছা যে ওই দেখছি আমরা রাত্রে হুম এরকম প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ওই রকম হচ্ছে। আচ্ছা আচ্ছা আর কালী রাত পুজোর তখন কটা বাজে? রাত তখন 12টা 12:30 থেকে ওই রকম হচ্ছে আর কি। আচ্ছা রাত 12:30 12:30 থেকে ওই ঘটনা ঘটে যাচ্ছে। ওই ঘটনা ঘটছে, আচ্ছা মানে রাত ওই সব জিনিসগুলো আবার দেখা যায় না, মানে রাত ভারী না হলে দেখা যায় না। দেখা যায় না। হ্যাঁ দেখা যায় না। আচ্ছা ওখানে কি কোনো শ্মশান ছিল? হ্যাঁ, এখানে শ্মশান ছিলই। আচ্ছা আচ্ছা শ্মশান ছিল। আচ্ছা 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 আর তারপরে ওই রকমই ওই লোক মানে এটা দেখার পরে কতদিন পরে দেখতে পাচ্ছে যে ওই সুন্দরবনে হ্যাঁ এই যে নদীটা, হুম। যে খালের ওই যে দেখতে ওনা হঠাৎ ঘুম ভেঙেছে রাত্রে, ওটা পরে হুম দেখছে যে মানে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, সে হুম বিরাট বড় উঁচু, হুম তার এক পা ওপারে আর এক পা এপারে, আচ্ছা এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে। এরকম ও লোক তো ওই জিনিস দেখে ফিরে ফিট হয়ে গেছে। হ্যাঁ। মানে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা তখন কি করবে ও, যখন ওই মানে অজ্ঞান হয়ে উনি যে কতক্ষণ ছিল, একটা মানুষ অজ্ঞান হয়ে গেলে বেশ সে তো বুঝতে পারবে না আমি কতক্ষণ আছি। তো এবার অনেকক্ষণ পরে যখন জ্ঞান ফিরল, তখন যে মানে দেখছে যে না সে জিনিসটা নেই, দেখা দেখতে দেয়। আচ্ছা তো সে কত বড় জিনিস তাহলে, মানে গাছের সমান, হুম। ওপারে একটা পা এপারে একটা পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই খাঁড়ির ওপারে একটা পা এপারে একটা পা। হ্যাঁ। আচ্ছা এটা তো ভালোই মানে ভালোই চড়া আছে। ওপারে একটা পা এপারে একটা পা হ্যাঁ, এরকম ভাবে দাঁড়িয়েছিল। হ্যাঁ। হ্যাঁ তারপর ভূত তো ওটা। আচ্ছা উপসর্গ। এখন ওই উপসর্গ এখন ওই বেগভূত হুম কি কোনটা হুম তা উনি আর কি করে বুঝি। ওনাকে যখন ওই আলো দেখা গেল যে স্পষ্ট পরিষ্কার হুম এরকম, তখনই উনি বুঝতে পেরেছেন যে বাঘে মেরেছে না। কিন্তু তারপরে যেটাকে দেখেছে ওটা উনি আর কিছু বুঝতে পারেন কিছু বুঝতে পারিনি। যে এই জিনিসটা কি ছিল। আচ্ছা আচ্ছা তারপর কি হলো? তারপরে কি হবে, উনি তো ওই থেকে অজ্ঞান হয়ে গেছে। হুম অজ্ঞান হয়ে গেছে, এবারে সকাল হয়েছে, ভোরের একটু আগে জ্ঞান ফিরে, আর চারিদিকে তখন পরিষ্কার হয়ে গেছে, উনি আর কিছু দেখতে পারেন। দেখতে পারেন। আচ্ছা হয় যদি সব তুমি এই ভেড়ি যাচ্ছে তো, হ্যাঁ। এই ভেড়ি হ্যাঁ চলে যাচ্ছে, এই ভেড়ি সাইডে
যদি কোনো উপসর্গ টর্গ যায় ওরা কিন্তু ওই সাইড ধরে সাইড ধরে যাবে। চলে যাবে। হ্যাঁ। তোমার কিছু বলবো আর তুমি যদি এইভাবে শুয়ে থাকো হ্যাঁ, কিন্তু তোমার কপালে তখন অনেক দুঃখ হয়। দুঃখ আছে। ওরা এইভাবে শুয়ে থাকলে কি করবে, ওরা তো আর ডাকবে না, ডাকবে না, ডিঙিয়ে চলে যাবে, তোমার তখন নানান রকম সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, নানান রকম। অনেক সমস্যা হয়ে যাবে, ওই ডাক্তার কবিরাজও কিছু করতে পারবে না। এইসব ঘটনা সত্যির ঘটনা। আমার বাবার নিজের এরকম ঘটনা ঘটেছে, আমার বাবার তখন অনেক দিনের কথা, তখন ওই সাইডে মাছ ফাছ ধরাধরি করা হচ্ছে ঘটনাটা একদম। উপসর্গ তাণ্ডব আগে বিশাল ছিল। হ্যাঁ, উপসর্গ কামনে বেরিয়ে ছিল ওই সাদা কাটা রুগী। আর আমরা হচ্ছে খ্রিস্টান, আমাদের বাড়ি এইখানে, হ্যাঁ, এখন যেটা অরিজিনাল হুম। বলছি। আর ওইদিকে পদ আছে হিন্দু হিন্দু ফেন্ডাল তাদের মরে গেলে কি হবে, ওই নিয়ে এসে নদীতে অল্প খুলে মাথায় এক মানুষের নুন দিয়ে চলে যাবে। আর সেই সব ওরাই তখন উৎপাত করে, উৎপাত করে খুব। কাউকে শিয়ালে টেনে নিয়ে তখন তো শিয়াল ফিয়াল ছিল, শিয়ালে টেনে নিয়ে চলে যাবে। তখন এটা নিয়ে চলে যাবে, এরকম হচ্ছে।